আমি আজকে বানিয়েছি পটলের মালাইকারি। পটলের মালাইকারিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ নয়। এখানে পটল নিয়েছি, দেখুন মোটা মোটা সাদা সাদা পটল নিয়েছি, যেটা দিয়ে খুব ভালো পটলের মালাইকারি তৈরি হয়। মুখটা কেটে নিয়ে একটা পটল আমি কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে পটলটা আমি কাটছি। এভাবে করে ছাড়িয়ে নিয়ে একটুখানি কেটে কেটে দেবো, যাতে মশলাটা এর ভেতরে ভালো করে ঢুকে যায়। তারপরে সম্পূর্ণ পটল এভাবে কেটে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে উপরে কালো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে মিক্সিতে পিষে নিয়েছি। নিয়ে এভাবে ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি নিংড়িয়ে। তারপরে খুব ভালো দেখুন এর থেকে দুধ বেরিয়েছে। এটা লাস্টে পটল মালাইকারিতে দেবো। এখানে পেঁয়াজ আদা আর রসুনটাকে পিষে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে জলে ভিজিয়ে রাখছি। তাহলে খুব ভালো বাটা মশলাতে যেভাবে স্বাদ হয় সেভাবে এই মশলাতেও স্বাদ হবে। এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইনও করতে পারেন। এখানে পটলগুলো দুই ভাগে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হতে হতেই পটলটা প্রায় 80% সেদ্ধ হয়েই যাবে। এভাবে করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। তারপরে আরেকটা ভাগ যেটা আছে সেটা আমি আবার আরেকবারে ভেজে নিচ্ছি। একইভাবে ভেজে নেব সম্পূর্ণ পটলগুলো পুরো ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি রান্নাটা করব। তেলটা আর আলাদা করে পাল্টাবো না। যতটা তেল বেঁচেছে এতে এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। দিয়ে এলাচ দারচিনিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এবারে পেঁয়াজ রসুন আর আদা যে পিষে রেখেছিলাম সেই মশলাটা আমি এতে প্রথমে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে বাকি মশলা এতে আমি দেব। আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। পেঁয়াজটা অনেকটা কষানো হয়ে গেছে। এবারে মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে রান্না কিন্তু তত ভালো হয়। এবারে মশলাটাও কষানো হয়ে গেছে, পটলগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে আবারও পটলগুলোর সাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে যখন তেলটা ছেড়ে যাবে তখনই মশলাটা পুরো ভাজা হবে। একটু ঢেকে ঢেকেও ভাজতে হবে। চিনি দিলাম স্বাদ মতন, নুন দিলাম একটুখানি। যে আমি চিনি দিই, চিনি দিলে খুব স্বাদটা ভালো হয়। এটা চিনিটা নিজের ইচ্ছের ওপরে, যদি না চান তো দেবেন না। আমি দিই একটু চিনি। ভালো করে মশলাটা এবারে দেখুন প্রায় কষানো হয়ে গেছে। পটলও প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটুখানি ঢেকে আমি এটাকে করবো। যেটুকুনো পটল সেদ্ধ বাকি আছে সেটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ সিম আঁচ করে রেখেছি, রেখে পটলটা ভালো করে ঢেকে রেখেছি। দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে, পটল প্রায় হয়ে গেছে ভাজা, একদম নরমাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর। একটা যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটি তাহলে একটি লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। এই অবস্থাতে পুরো যখন কষানো হয়ে গেছে, সে একদমই পুরোটাই পটল রেডি হয়ে গেছে, তখন আমি এতে নারকেলের দুধটা দিয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো রকমই জল ব্যবহার করিনি, শুধু নারকেলের দুধটা দিয়েই এটা রান্নাটা হবে। এবারে ঢেকে দিচ্ছি। খুব ভালো করে সিম আছে ভালো করে ফুটে দুধটা ভালো করে শুকিয়ে যখন এসেছে, যেভাবে যতখানি আমি এতে ঝোল টাইপের রাখবো ততটাই শুকাবো। আমি আরেকটুখানি এটা শুকিয়ে নেব। দুধটা একটুখানি আরেকটু শুকাতে হবে পটলের সাথে, তাহলে একটুখানি লাগো লাগো হবে গায়ের সাথে, তো ভালো লাগবে। আবারও ঢেকে দিলাম। আঁচটা কিন্তু সিমেই আছে। দেখুন হয়ে গেছে, যতটা আমি ঝোল নেব ততখানি হয়ে গেছে। এবারে ঘি দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল পটলের মালাইকারি। এটা ভাতের সাথে, রুটির সাথে, জিরা রাইস, ফ্রাইড রাইস যে কিছুর সাথেই পরিবেশন করুন। এইভাবে